আজকে আমরা শুরু করছি ম্যাট্রিক্সের যে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো আছে সেইগুলো। প্রতিটি প্রশ্নের নম্বর এখানে 5। তো এই অঙ্কগুলোর মধ্যে আমি যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে অঙ্কগুলো একটু ক্যালকুলেশনে বড়, তাছাড়া কিন্তু অঙ্কগুলোর মধ্যে কঠিন কিছুই নেই। আমি আগেও বলেছি এই চ্যাপ্টারে আমরা যে ফর্মুলাগুলো শিখেছি খুবই ছোট এবং সোজা কিছু ফর্মুলা আমরা শিখেছি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ইত্যাদি। তো সেইগুলো ইউজ করেই আমরা এখানে অঙ্কগুলো করতে পারব, ঠিক আছে। তো প্রথমেই আমি 1 নম্বরটা করছি, 2 তোমরা নিজেরা করবে। তো 1 নম্বর কি বলা হয়েছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং একটা এক্সপানশন দেওয়া আছে যে a² - 4a + 3i ম্যাট্রিক্সটি নির্ণয় করো। তো এখানে এ ম্যাট্রিক্সটা প্রথমেই আমি লিখে নিই, 2 1 0 2 1 0 0 0 - 1 1 - 1 1, ঠিক আছে। তাহলে প্রথম আমাদের কাজ কি a² ক্যালকুলেট করা। a² মানে a ইন্টু a, দুটো ম্যাট্রিক্সকে আমি লিখে নেব,2 1 0 0 0 - 1 1 - 1 1। আবার ওই সেম ম্যাট্রিক্সটাই আমি লিখে নিচ্ছি, 2 1 0 0 0 - 1 1 - 1 1। আমরা জানি ম্যাট্রিক্সের গুণ মানে রো ইন্টু কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের রো ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। তাহলে এইটা রো, এটা কলাম, 2 × 2 4 + 0 × 1 0 1 × 0 0। নেক্সট ফার্স্ট রো সেকেন্ড কলাম, 2 × 0 0 0 × 0 0 1 × -1 -1। আবার 2 × 1 2 0 × -1 0 1 × 1 1। নেক্সট সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো হচ্ছে 1 × 2 2 0 × 1 0 -1 × 0 0। নেক্সট 0 × 1 × 0 0 0 × 0 0 -1 × -1 +1 2 1 × 1 1 0 × -1 0 -1 × 1 -1। আচ্ছা 0 × 2 0 -1 × 1 -1 1 × 0 0 0 × 0 0 -1 × 0 0 1 × -1 -1 0 × 0 0 -1 × -1 +1 1 × 1 +1। কমপ্লিট। a² ক্যালকুলেশনটা লিখে ফেলি যোগ করে, তাহলে 4 2 -1 -1 1 -1 3 0 2, দিস ইজ a²। তাহলে a² পেয়ে গেছি। আমাদের এবার এক্সপ্যানশনটা কি আছে, a² - 4a + 3i। এখানে i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3 × 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে a² এর ভ্যালুটা এখানে লিখব, 4 2 -1 -1 1 -1 3 0 2। এটা আমাদের a² -4 × a ম্যাট্রিক্সটা যেটা ছিল সেটাই লিখব, 2 1 0 0 0 - 1 1 -1 1। আর প্লাস 3i মানে 3 × 1 0 0 0 1 0 0 0 1, দিস ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার যোগ বিয়োগ করে দিলে যা রেজাল্ট আসবে ঠিক তাই। তাহলে ফার্স্টে আমাদের কাজ হবে 4 2 -1। দেখো এর ক্যালকুলেশনটা একটু বড়, মানে দেখতে অঙ্কটা বড় সড়ো, কিন্তু ক্যালকুলেশনের মধ্যে কিন্তু কঠিন ব্যাপার কিছুই নেই, তাই তো। 4 2 8 4 0 0 0 -4 4 -4 4 +3 মানে 3 0 0 0 3 0 0 0 3। এবার ইজি যোগ বিয়োগ করব। প্রথমে বিয়োগটা করে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন করতে করতে যাচ্ছি, এই দুটো বিয়োগ করব, তারপর এটাকে যোগ করব, ঠিক আছে। তাহলে 4 - 8 -1 -0 3 - 4। তোমরা চাইলে একবারেও ক্যালকুলেশনটা করতে পারো, আমি একবারে না করে ভেঙে করছি যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। -1
প্লাস সরি -1 -0 -1 প্লাস 4 2 -4 প্লাস 3 0 0 0 3 0 0 0 3 4 - 8 -4 আমি একবারই করছি, এটা +3 করে দিচ্ছি এটার সঙ্গে। আচ্ছা -1 প্লাস 0 -1 প্লাস 0, ঠিক আছে। 2 - 4 মানে -2 প্লাস 0 1 প্লাস 3 4 প্লাস 0 -1 প্লাস 0 3 প্লাস 0 আর এটা হচ্ছে -2 প্লাস 3। তাহলে আলটিমেটলি আসলো -1 -1 -1 -2 4 4 -1 3 1, এটা আমাদের আলটিমেটলি অ্যান্সার আসলো, ঠিক আছে। তাহলে এটা গেল একের 1 নম্বর। একের 2 নম্বরটা অ্যাজ ইউজুয়াল তোমাদের বাড়ির কাজ। 2 এর অঙ্কটাও আমি বাড়ির জন্যই রাখছি, কারণ এখানে 3টে ম্যাট্রিক্স দিয়ে জাস্ট ফর্মুলাটা চেক করতে বলা হয়েছে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভিটি এবং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এই দুটো যে ম্যাট্রিক্স স্যাটিসফাই করে সেটাই এক্সাম্পলের সাহায্যে দেখতে বলা হয়েছে। 3 নম্বরের অঙ্কতে এটা 3 নম্বরটা আমি করে দিচ্ছি। এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হয়েছে যে এক্স এর কোন মানের জন্য এ বি ইজিক্যাল টু বি এর সম্পর্ক সিদ্ধ হবে। তাহলে ফার্স্ট আমি কী করবো, এ বি ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করব, তারপরে বি এ ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করব, তারপরে দুটোকে ইকুয়াল করে দেবো, ঠিক আছে। তো 3এরটা আমি করছি। 3 নম্বর এ ম্যাট্রিক্সটা লিখে নিই। 1 0 0 1 0 0 0 -1 0 0 0 -1। আর বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2xx 2xx x 4 6 আর x 5 7, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা ক্যালকুলেশন করব এ বি। 1 0 0 0 -1 0 0 0 -1, আর বি হবে 2xx x 4 6 x 5 7। আচ্ছা এবিটা ক্যালকুলেশন করি। 1 0 0 সঙ্গে এটা গুণ করলে বুঝতেই পারছো 2 × 1 2 হয়ে যাচ্ছে, আর বাকি পোর্শনটা 0 সঙ্গে গুণ করলে 0, তার মানে আর লিখছি না। আবার 1 0 0 দিয়ে এটা গুণ করা মানে এটা x হয়ে যাবে, আবার এটাও হবে x। নেক্সট 0 -1 0, অর্থাৎ দুটো এলিমেন্ট 0 আছে, -1 দিয়ে সেকেন্ডগুলো সব গুণ হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে -x, এটাকে গুণ করলে এটা হবে -4 আর এটা হবে -5। 0 0 -1, আবার সেই 0 × 2 0 x × 0 0 x × -1 -x, তাহলে -x -6 -7, এটা হয়ে গেল আমাদের এবি ম্যাট্রিক্স। নেক্সট আমি চলে আসবো বি এ গুণ করার ক্ষেত্রে। 2xx x 4 6 আর x 5 7 x 5 7, এটা বি ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্সে আমরা চলে আসছি 1 0 0 0 -1 0 0 0 -1। টু ইন্টু এটা গুণ করলে এটা হচ্ছে 2, আবার 2 দিয়ে যখন 2xx দিয়ে যখন এটাকে গুণ করছি এটা হয়ে যাচ্ছে -x, আবার 2xx দিয়ে এটাকে গুণ করলে এটা হয়ে যাচ্ছে -x, ঠিক আছে। আবার x 4 5 x 4 5 দিয়ে ফার্স্ট কলামকে গুণ করলে এটা হচ্ছে x, তারপর এটা -4, তারপর এটা -5, ঠিক আছে।
আবার এক্স 6 7 দিয়ে যখন ফার্স্ট কলামকে গুণ করছি তখন হচ্ছে এক্স, এটা -6, এটা -7, ঠিক আছে। এবার এ বি ইজ ইকুয়াল টু বি, এটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে এ বি ইকুয়ালস টু যদি বি এ হয়, সেখান থেকে আমরা লিখতে পারবো এ বি মানে আমাদের দাঁড়াচ্ছে 2x x -x -4 -5 -x -6 -7, এটা ইকুয়ালস টু 2 -x -x x -4 -5 x -6 -7। এবার একটু খেয়াল করো, আমরা এলিমেন্টগুলোকে মেলাই, 2 = 2, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলাম থেকে আমরা এই কনক্লুশনে আসছি, সুতরাং x = -x বা 2x = 0 বা x = 0। তার মানে x এর মান যদি 0 হয় তবে AB = BA হবে। আচ্ছা, 4 নম্বরের অঙ্কে বলা হয়েছে ABC প্রত্যেকটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স এমন যে AB = AC, তাহলে B = C হবে কি? এটা কিন্তু এক্সাম্পল বইতেই দেওয়া আছে, নিজেরাও ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। এখান থেকে দেখতে পাবে যে B আর C কিন্তু ইকুয়াল নাও হতে পারে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর A + I3 = দেওয়া আছে, তাহলে A + I3 ইন্টু A - I3 এর মান নির্ণয় করো। আচ্ছা, A + I3 দেওয়া আছে, তাহলে আমরা A - I3টা কী করে ক্যালকুলেট করতে পারি, এটা আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরাই করতে পারবে। 5 নম্বরেরটাই আমি হিন্ট দিচ্ছি। A + I3 মাইনাস যদি 2I3 করি, তাহলে কিন্তু এটা হয়ে যায় A - I3। তো আমাদের এখানে গুণটা ক্যালকুলেট করার জন্য শুধু A - I3টা ক্যালকুলেট করতে হবে। তো A + I3 অলরেডি দেওয়া আছে, আর I3 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3, সুতরাং আমরা এটা জানি। তাহলে এই ম্যাট্রিক্সের সঙ্গে 2 × I3টা বিয়োগ করে দিলে আমরা A - I3 পেয়ে যাবো, তারপরে দুটোকে গুণ করে দিলে পেয়ে যাবো আমাদের যে নির্দিষ্ট ম্যাট্রিক্সটা চেয়েছে সেইটা। নেক্সট 6 নম্বরে বলা হয়েছে fx = 2x² + 3x + 5 এবং A ম্যাট্রিক্সটা দেওয়া আছে, f এর মান নির্ণয় করো। এটাও আমি হিন্ট দিচ্ছি, কারণ এরকমই একটা অঙ্ক আমি অলরেডি করে দিয়েছি। fx = যদি 2x² + 3x + 5 হয়, তাহলে fa হয় 2a² + 3a + 5, কিন্তু এখানে শুধু 5 নয়, এটা হবে 5i, ঠিক আছে। এখানে 5 মানে হচ্ছে 5 × 1 গুণ আছে, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাট্রিক্সের সঙ্গে স্কেলারকে গুণ করা যায়, কিন্তু ম্যাট্রিক্সের সঙ্গে কিন্তু স্কেলারকে যোগ করা যায় না, তাই সেই জন্য আমাদের কী করতে হবে, 5কে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করে তারপরে সেটাকে ম্যাট্রিক্সের সঙ্গে যোগ করতে হবে। তো এটা আমাদের হিন্ট, এটা ক্যালকুলেশন করবে তাহলেই হয়ে যাবে। A ম্যাট্রিক্স দেওয়া আছে। নেক্সট বলা হচ্ছে 6-এর 2 নম্বরে A ভ্যালুটা দেওয়া আছে, fx এক্সপ্রেশনটা দেওয়া আছে, তাহলে দেখাও fa = 0। খুবই সোজা, fa-টা ক্যালকুলেট করে দেখাবো fa = 0 হচ্ছে, একই রকমভাবে fa-টা ক্যালকুলেট করব। আচ্ছা, 7 নম্বরে A দেওয়া আছে a² + 2i = 3a দেখাতে বলেছে। এটাও আমার মনে হয় না খুব একটা তোমাদের অসুবিধা হবে দেখাতে, ঠিক আছে। a² + 2iটা ক্যালকুলেট করে দেখাবে, সেটা 3i এর সঙ্গে ইকুয়াল হচ্ছে। এগুলো বললাম তো, এগুলো খুবই মানে অঙ্কগুলো সোজা, খুব একটা টেকনিক কিছু নেই, শুধু ক্যালকুলেশনটা একটু বড়, আর কিছুই নয়। এই কারণেই এই অঙ্কগুলোর মার্কস 5 দেওয়া হয়েছে। আচ্ছা, 8-এর 1 নম্বর এ বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, A B ট্রান্সপোজ = B ট্রান্সপোজ A ট্রান্সপোজ, অর্থাৎ ফর্মুলাগুলো প্রমাণ করতে দেওয়া আছে। তো A B ক্যালকুলেট করে তার ট্রান্সপোজ করতে পারবে, আলাদা আলাদা করে ট্রান্সপোজ করে তারপরে গুণ করতে পারো, সুতরাং এগুলো আমার দেখানোর কিছুই নেই, আমি বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট A ম্যাট্রিক্স দেওয়া আছে, A = cos α, 9 নম্বরেরটা বলছি। cos α sin α -sin α cos α হলে প্রমাণ করো A ট্রান্সপোজ = আইডেন্টিটি, তারপরে A ইনভার্স নির্ণয় করো। আচ্ছা, এখানে এটা বলার সময় আমরা একটা জিনিস বলি যে A ইনভার্স কি। দেখো, A × A ইনভার্স,
আমরা এমন দুটো সংখ্যার কথা বলছি যে ধরো এই একটা সংখ্যা আছে, আমি যদি আরেকটা সংখ্যা বি এমনভাবে পাই যাদের গুণফল হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট কি বলবো তোমাদেরকে বোঝানোর জন্য, বা এখানে ম্যাট্রিক্স ফর্মেই যদি বলি, আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পড়েছি, তাই তো? আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে আই। যদি এমন একটা ম্যাট্রিক্স পাওয়া যায়, ধরো এই একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে, আমি এমন একটা ম্যাট্রিক্স বি খুঁজে পেলাম যার জন্য কি না এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই, তাহলে আমরা বলবো বিটা এর ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার -1 বা এ ইনভার্স বলা হয়, এটাকে পড়ার সময় পড়া হয় এ ইনভার্স হিসাবে। তাহলে বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স বা বিটা এর ইনভার্স বা এটা বির ইনভার্স, ঠিক আছে? যেভাবে বলবে সেটাই সত্যি। তার মানে কি বললাম যে এ একটা ম্যাট্রিক্স আমাদের প্রদত্ত, তার জন্য যদি বি এমন কোনো ম্যাট্রিক্স পাওয়া যায় যার জন্য এ বি গুণফলটা বি এ এই গুণফলের সঙ্গে সমান হবে এবং তাদের গুণফল দুটো ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, তাহলে আমরা বলতে পারি যে বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স। এর ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে বি। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আই, এটা বলা আছে, মানে এটা প্রমাণ করতে হবে, এটা আমরা প্রমাণ করব। তাহলে বুঝতেই পারছো যদি এ ট্রান্সপোজ এ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা সেটাই এ ইনভার্স, তাই তো? সেটাই বির রোলটা প্লে করছে। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করা। আমি 9টা করছি। এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কি কস আলফা সাইন আলফা, cos alpha sin alpha minus sin alpha cos alpha, ঠিক আছে? তাহলে এ ট্রান্সপোজ কি হবে? এখানে এ ড্যাশ দিয়ে লেখা হয়েছে এ ট্রান্সপোজ, রোগুলো কলাম হয়ে যায়, কলামগুলো রো হয়ে যায়, তাহলে cos alpha sin alpha minus sin alpha cos alpha। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি এ ট্রান্সপোজ ক্যালকুলেট করা, তাই তো? এ ট্রান্সপোজ ক্যালকুলেট করলে কি হবে? cos আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা cos আলফা, ঠিক আছে? তার সঙ্গে আমি গুণ করছি cos আলফা মাইনাস সাইন আলফা সাইন আলফা cos আলফা, ঠিক আছে? গুণ করো cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। নেক্সট আসবে মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস কস আলফা সাইন আলফা, এটাও ঠিক তাই, মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস কস আলফা সাইন আলফা, আর এটা আসছে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ারটা আগে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রমাণ হয়ে গেল, 1 0 0 1 প্রমাণ হয়ে গেল। নেক্সট আমরা কি করব? এ ট্রান্সপোজ এ ক্যালকুলেট করব। এ ট্রান্সপোজ এ ক্যালকুলেট করো। তার মানে কস আলফা সাইন আলফাটা আগে লিখছি, তারপরে মাইনাস সাইন আলফা কস আলফা তারপরে লিখছি, ঠিক আছে? নেক্সট এখানে আমরা করছি cos আলফা মাইনাস সাইন আলফা সাইন আলফা cos আলফা, ঠিক আছে? এবার এটাকে গুণ করো, দেখো cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। নেক্সট চলে আসবে cos আলফা সাইন আলফা মাইনাস cos আলফা সাইন আলফা সাইন আলফা cos আলফা মাইনাস cos আলফা সাইন আলফা, আর এটাও আসছে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে আবার 1 0 0 1, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আমরা বলতে পারি যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু আই, সুতরাং এ ইনভার্স ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, ঠিক আছে? এটাই আমাদের ইনভার্স ম্যাট্রিক্স।
নেক্সট 10-এর অঙ্ক বলা আছে AI0 দেওয়া আছে, প্রমাণ করতে হবে এবং তারপরে A ইনভার্স ক্যালকুলেট করবে। আচ্ছা, প্রমাণ করাটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবেই ছাড়ছি, হোমওয়ার্ক হিসেবে রইল। এবার এখান থেকে কী করে A ইনভার্স ক্যালকুলেট করবে সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্রমাণ করবে ফার্স্টে A² - 5A + 7I = 0, ঠিক আছে। এবার আইডেন্টিটিটাকে ডান দিকে নিয়ে চলে যাবে, और এখান থেকে পাচ্ছি A² - 5A = -7I, और A কমন নাও, A - 5 লেখা যাবে না, এটা 5I হবে। এটা সবসময় মাথায় রাখবে, 5 লিখলে কিন্তু ভুল, 5I লিখতে হবে, -7 × I। তাহলে দেখো আমি যদি এরকম লিখি A × A - 5I / -7, তাহলে সেটা হয়ে যাচ্ছে আইডেন্টিটি। উল্টো দিকটাও আমরা দেখাতে পারবো যে এই ম্যাট্রিক্সের সঙ্গে এটা গুণ করলে আইডেন্টিটি হচ্ছে, তো সেটা এখানে দেখানোর দরকার নেই। এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, সেখান থেকে আমি বলে দিতে পারি যে A ইনভার্স ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ A ইনভার্স ইকুয়াল, সরি A ট্রান্সপোজ লিখে ফেলেছি, A ইনভার্স ইকুয়ালস টু -1/7 × A - 5I, এটা হবে আমাদের A ইনভার্স। A জানি, I জানি, সুতরাং এটা ক্যালকুলেশন করাটা কোনো ব্যাপার নয়। তাহলে 10-এর 1 নম্বর এভাবেই হবে। আচ্ছা, 10-এর 2 নম্বরে সরাসরি A ইনভার্সের কথা বলা নেই, এখানে বলা হচ্ছে A ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে A ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটাও কিন্তু A ইনভার্স অ্যাকচুয়ালি, ঠিক আছে। নেক্সট 3 নম্বরে বলা আছে A ম্যাট্রিক্স এই সমীকরণকে সিদ্ধ করে, অতঃপর A ইনভার্স নির্ণয় করো। তিনটেই একই ধরনের অঙ্ক, সুতরাং এগুলো আমি হোমওয়ার্ক হিসেবেই রাখছি। তো আজকে এই ভিডিওতে আপাতত 10 পর্যন্ত আমি করালাম। নেক্সট ভিডিওতে আমরা 11 থেকে 19 পর্যন্ত আলোচনা করব।